মনের কথাগুলো বলার সাহস জুগিয়েছে মুগ্ধ খোকন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, লেখাপড়া শিখে সাংবাদিকতা করে বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে আপনারা যারা সংবাদ সংগ্রহ করেছেন, এখন নির্ভয়ে নির্দ্বিধায় সকল কথা বলার সুযোগ করে দিয়েছে খোকনের রক্তে অর্জিত এই স্বাধীনতা। সেই স্বাধীনতা আসার 8 মাস প্রায় অতিবাহিত হতে যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, এখনো কেন যারা আমার বুকে গুলি করেছে, যারা আমার মায়ের বুক খালি করেছে, যারা বিনা কারণে আমাকে আয়না করে নিয়ে মাসের পর মাস গ্রেপ্তার করে রেখেছে, তাদেরকে কেন আইনের আওতায় আনা হলো না? তার মধ্যে যারা 2014 সালে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত এমপি ঘোষণা করে, যারা 2018 সালে দিনের ভোটকে রাতে রূপান্তরিত করে বাংলাদেশে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিলেন, যারা 2024 সালে ভাই ভাই দামি ভাই নির্বাচন দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন, তাদের অনেককেই কেন গ্রেফতারের আওতায় আনা হলো না? এই কথাগুলো বলার জন্য আজকে তৃণমূল নাগরিক আন্দোলনের লিটনের মাধ্যমে আমার প্রিয় সাংবাদিকের সামনে আমি ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুসের কর্ণগোচর করার চেষ্টা করছি। প্রিয় বন্ধুগণ, দুঃখ লাগে, কষ্ট হয়। কত কষ্ট করেছে আমার ভাইয়েরা। মা হারিয়েছি জেলে থেকে, চোখের পানিতে বুক ভিজিয়ে দিয়েছি। শেখ হাসিনার কাছে কোনোদিনও সেই আমরা সে দয়া পাই নাই। আমার বন্ধু ইলিয়াস আলী যখন তার ছোট্ট বাচ্চা নিয়ে গণভবনে যায়, তখন ছোট্ট বাচ্চা চিৎকার দিয়ে হাসিনাকে বলেছে, মা আমার বাবাকে একটু ফিরিয়ে দাও। সেজন্য শেখ হাসিনার মন গলে নাই। প্রিয় বন্ধুগণ, মির্জা আব্বাসকে যখন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমি রিজভিকে যখন, আমানুল্লাহ আমানকে যখন এই মেহেদিরা অফিসে ভেঙে গ্রেফতার করে নিয়ে যায়, তখন আমার ছেলেরা, আমার মেয়েরা, সকল নেতৃবৃন্দের পরিবার যখন শেখ হাসিনার কাছে বিনয়ের সহিত আবেদন করেছিল, প্রিয় প্রধানমন্ত্রী, আপনি দেশ পরিচালনা করছেন অবৈধভাবে, আজকে অবৈধভাবে বিএনপি অফিস ভাঙচুর করে যে নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছেন, তারা অসুস্থ, কেউ কিডনি আক্রান্ত, কেউ হার্টের রোগে আক্রান্ত, কেউ অর্ধবয়সী, কেউ পূর্ণবয়সী। আজকে তাদের মুক্তি দেন। সেদিন মেহেদীকে আইনের আওতায় আনার জন্য আবেদন করার পরও আজকে কেন ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস, আইজিপি, কমিশনার, আইন শৃঙ্খলা বাহিনী, ডিজিটিএফআই, এনএসআই, কেন মেহেদী হারুনেরা গ্রেপ্তারের আওতায় আসলো না? এই কথাগুলো মনে করে দেওয়ার জন্য এই পবিত্র মাহে রমজান আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দয়া করে আপনাদের কথাগুলো আমার প্রিয় স্বরাষ্ট্র উপদেষ্টা, যার সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছি, যাকে আমি মনে করি একজন সবচেয়ে প্রিয় অনেস্ট ব্যক্তি, যাকে আমি চিৎকার দিয়ে বলবো জাহাঙ্গীর একজন সৎ ব্যক্তি, কেন এই সততার প্রমাণ দিতে পারছেন না? কারা আপনাকে আটকাচ্ছে? এদেরকে গ্রেপ্তার করার জন্য তাদের নাম আমাদের কাছে প্রকাশ করুন। আমরা আন্দোলনে ভয় পাই না, আমরা ঘরকে ভয় পাই নাই। আমরা মেহেদী হারুনের রক্ত চক্ষু উপেক্ষা করে সংসদ ভবনে মিছিল করেছি, আহত হয়েছি, নির্যাতিত হয়েছি, তবুও ঘরের কোণে পালিয়ে যাই নাই, রাজপথে ছিলাম। এখনো আপনাকে কথা দিই, উপদেষ্টা মহোদয়, বীর মুক্তিযোদ্ধা মহোদয়, আপনার একজন সহযোদ্ধা হিসাবে আপনার কোনো ভয় নাই। উপরে আল্লাহ,
নিচে 18 কোটি জনগণ আপনার সাথে আছে। তাই আজকে আমি দাবি জানাবো, এদেরকে যদি গ্রেপ্তারের আওতায় আনতে পারেন, এদের রহস্য যদি উদ্ঘাটন করতে পারেন, এরা কেন মির্জা ফখরুল আব্বাস সরকারকে, আমানকে, রিজভীকে গ্রেপ্তার করা হলো, এদেরকে গ্রেপ্তারের আওতায় এনে এদের মুখ থেকে কথাগুলো বাইর করেন। কার নির্দেশে, কার অনুরোধে, কার আপনে আমার এই শীর্ষ নেতাদেরকে গ্রেপ্তার করে মাসকে মাস আপনি কারাগারে রেখেছেন? তাই আজকে আমরা দাবি তুলতে পারি। আমরা তো এমন দাবি আপনার কাছে করি না, আমাকে লাইসেন্স দেন। আমি তো এমন দাবি আপনার কাছে করতে চাই না, বিএনপির তারেক রহমানকে বিনা ভোটে প্রধানমন্ত্রী বানিয়ে দেন। আমি এমন দাবি আপনার কাছে করতে চাই না, আমাকে চিনি সিন্ডিকেট, সোলা বুথ সিন্ডিকেটের প্রধান করে দেন। আমি এমন কথা আপনাকে পরিষ্কার করে বলে দিতে চাই, যারা গরিব দুঃখী মানুষের টাকা, 28,000 কোটি টাকা বিদেশে লুট করে নিয়ে গেছে, সেই পরিবারের কয়েকজনকে গ্রেপ্তারের আওতায় আনতে পেরেছেন? একজন না। রহস্যটা কোথায়? কারা আপনাকে ভুল বুঝাবার চেষ্টা করছে? তারা যারা সচিবালয়ে আগুন দিয়েছে, তারা আপনাকে বুঝাতে চাচ্ছে এই সরকারকে নির্বাচন দিতে যত বিলম্ব করব, ততই হাসিনার শক্তি বাড়াবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, একটি কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, সব আপনাদের খাতায় লিপিবদ্ধ আছে। ইউটিউব টিপতেন, আপনার স্মার্ট টেলিফোন টিপতেন, কখন কোন সময় কোন দিন কয়টার সময় কথাগুলো বলেছি, সেই কথাগুলো আপনারা এখন মনে করিয়ে নেন। 3 তারিখ 5 তারিখে হাসিনা পালিয়ে যাবে, 2 তারিখ রাত্রে থেকে তার সাঙ্গপাঙ্গ, তার পরিবার সবাইকে বলেছে যত ডলার আছে ব্যাংকে, পাউন্ড আছে, সব নিয়ে চলে যাও, আমি চলে যেতে পারবো। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, যারা আমার ডলার, আমার রিয়াল, আমার পাউন্ড নিয়ে বিদেশে চলে গিয়েছে, তারা বিদেশে কিন্তু কারো বাসায় থাকে, তারা বিদেশে ভিক্ষা করে না, তারা বিদেশে 5 স্টার হোটেলে থাকে। আর হাসিনা ঠিক মতোই 28টি সুটকেস নিয়ে ভারতে মোদির কাছে আশ্রয় নিয়েছে। তাই তাদের অভাব না, অভাব ডক্টর ইউনূসের এই শাসন আমলের 18 কোটি মানুষের অভাব। কোন বিনিয়োগ নাই, গার্মেন্টস সেক্টর অস্থিতিশীল করে তুলেছে। প্রিয় সাংবাদিক